চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো তড়কা ডাল। সেটা কিভাবে করেছি আমি প্রথম থেকে দেখিয়ে দিই। সাধারণত তড়কা ডালের যে ডালটা একটা প্যাকেটে সব রকম মেশানো থাকে, তো আমি সেভাবে কিনিনি, এটা আলাদা আলাদা কিনেছি। তো এটা ছিল সোনা মুগ ডাল। এতে দিয়ে দিচ্ছি কিছু কাবলি ছোলা, কিছু দিয়ে দিচ্ছি ছোলার ডাল, আর কিছু দিয়ে দিয়েছি আমি মটর ডাল দিয়ে। এটাকে আমি অন্তত 2-3 ঘন্টা একটু ভিজিয়ে রাখবো, কারণ ভিজতে একটু সময় লাগবে। তো এরকম ভিজানোর পরে হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে। একটা আলুকে অর্ধেক করে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো কুকারটা সিটি মারতে বসিয়ে দিয়ে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা ডিম। তো ডিমটাকে আমি একটু সামান্য তেলে একটু ভেজে ছোট ছোট করে কেটে নেব ডিমটাকে, মানে পুরো ঝুড়ো ঝুড়ো। তো এরকম ঝুড়ো ঝুড়ো করা হয়ে গেলে ডিমটা আমি তুলে নেব কড়াইয়ের থেকে, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার দিয়ে দেব কুচি করে রাখা একটু পেঁয়াজ আর একটু রসুন। এগুলো খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা তেলে আমি খুব সুন্দর করে ভেজে নেব, একদম ডিপ ফ্রাই, পুরো লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে যাক ওদিকে, আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক এরকম দেখতে হয়েছে সেদ্ধর পরে। তো এটা ভাজা প্রায় হয়ে এসছে। এতে আমি দিয়ে দেবো একটা মশলা। এটা দিয়েছি জিরে, ধনে, আদা, গোলমরিচ আর একটা পাকা টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু ডালটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেজন্য সামান্য লবণ দেবো এতে আমি। তো মশলাটা কষা হয়ে গেলে এরকম তেল ছেড়ে আসলে সেদ্ধ করা ডালটা আমি এতে দিয়ে দেবো। ডালটা দেওয়ার পরে এতে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। তো এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। যেহেতু ডালটা সিদ্ধ আছে সেজন্য বেশিক্ষণ করা লাগবে না। আর বাড়িতে আনা ছিল একটু বাটার, তো বাটারটা একটু দিতে হবে, না দিলে অতটা সুন্দর লাগে না তড়কা ডাল। আর নামানোর আগে যদি গরম মশলা দেওয়া হয় তো আরও ভালো লাগে। তো আমি আজকে আর গরম মশলাটা দিইনি এতে, তবুও খুব সুন্দর লেগেছে খেতে। যারা এখনও খাননি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে একটুখানি জানিয়ে দেবেন।